আজকে আমি বানাবো পেঁপের প্লাস্টিক চাটনি। তার জন্য আমি নিয়েছি লবণ, কিশমিশ এবং আমসত্ত্ব, যেটাকে আম পাঁপড়ও বলা হয়। আমার আজকের এই রেসিপিটি একেবারে পিওর ভেজ রেসিপি। এবারে পেঁপের খোসা ছাড়িয়ে আমি পেঁপেটাকে গ্রেটারে গ্রেট করে নেব। আপনারা চাইলে স্লাইস করেও কাটতে পারেন, কিন্তু স্লাইসগুলো যেন একেবারে ট্রান্সপারেন্ট হয়। আমার গ্রেট করা হয়ে গেছে, একেবারে মিহি করে গ্রেট করে নিয়েছি। এবারে কড়াইয়ে আমি জল এবং চিনি দিয়ে একটা সিরাপ বানিয়ে নেব। এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিলাম এবং বড় চামচের 2 চামচ চিনি দিলাম। আমার সিরাপটা ঠিক হয়ে আসলে আমি গ্রেটেড পেঁপেগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, কিশমিশ এবং আমসত্ত্ব। আমি ট্যাঙ্গি ফ্লেভারের জন্য আমসত্ত্ব দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। এবারে আমি দিয়ে দেব অল্প পরিমাণে লেবুর রস। লেবুর রস পেঁপের মধ্যে প্লাস্টিক বা ট্রান্সপারেন্ট লুকটা নিয়ে আসতে হেল্প করে। এই রেসিপিটির নাম প্লাস্টিক চাটনি বলে, কিন্তু প্লাস্টিকের সঙ্গে এর কোনো রিলেশন নেই। আমার প্লাস্টিক চাটনি একেবারে তৈরি। প্লাস্টিক চাটনি বানানোর জন্য কিন্তু শুধুমাত্র কাঁচা পেঁপেই ব্যবহার করা হয়, কোনো রকম পাকা পেঁপে ইউজ করা হয় না। দেখুন আমার চাটনির থিকনেসটা কি সুন্দর হয়েছে, সুন্দর ট্রান্সপারেন্ট লুক এসছে। একেবারে অথেন্টিক বেঙ্গলি রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এটি ভাত কিংবা রুটির সাথে পরিবেশন করতে পারেন। আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।